সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। স্বাগত আপনাদের হেডলাইন্স ত্রিপুরার পর্দায় এই মুহূর্তের খবরে। পিয়ারপাড়ি থানাধীন উত্তর রাঙ্গামোড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ। এলাকাতে যুবকের বাড়ি থেকে মাত্র খানিকটা দূরে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রাথমিকভাবে জগবন্ধু দাস নামে 32 বর্ষীয় ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অনুমান করছেন স্থানীয়রা। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। একটি মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। সম্প্রতি জ্বালানির ঊর্ধ্বমুখী দামের কারণে নাভিশ্বাস উঠছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের। এরই মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক আশার ইঙ্গিত দিয়েছেন, বিশেষ করে পেট্রোল ডিজেলে শুল্ক কর কমিয়ে দাম কমানোর চিন্তা ভাবনা করছে বলে খবর পাওয়া যাচ্ছে। কিভাবে এই শুল্ক কমানো যায় তা নিয়ে বেশ কিছু তেল কোম্পানি, সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্রীয় তেল মন্ত্রকের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানা গেছে। যদি তা করা সম্ভব হয় তবে আগামী কিছুদিনের মধ্যে জ্বালানির দাম কমতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। সোমবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় পর্যায়ে টিকাকরণ। আর বিশ্বের সবচেয়ে বড় এই টিকাকরণ পর্বের শুরুর দিনই কেন্দ্রের কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করেছেন 25 লক্ষ নাগরিক। পাশাপাশি বাকি 50,000 স্বাস্থ্যকর্মীও দ্বিতীয় পর্বের টিকা নেবার জন্য তাদের নাম নথিভুক্ত করেছেন বলে খবর। সময় এখন বিরতি, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য।
ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হল জিঙ্ক কোটেড, তাই মরছে না, আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura, export quality water storage tank, Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যারস। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে, সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যারস অ্যান্ড ইন্টেরিয়র্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। পশ্চিমবঙ্গের ভাঙড়ে বোমা তৈরির মশলাগুলি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আব্বাস সিদ্দিকী দলের নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই সকল আগ্নেয়াস্ত্রগুলি। এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক হাওয়ায় আরো তেজ বেড়ে গেছে। মাত্র কয়েকদিন পর্বে কট্টরপন্থী ইসলামিক সংগঠন ISF এর সাথে মঞ্চ শেয়ার করেছিলেন সিপিআইএম এবং কংগ্রেসের নেতারা, যা নিয়ে পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। নির্বাচনের পূর্বে পশ্চিমবঙ্গে ব্যাপক সন্ত্রাস চালানোর উদ্দেশ্যেই আব্বাস সিদ্দিকীর দল পরিকল্পনা নিচ্ছিল বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছিল। এবার সেই অভিযোগে শিলমোহর পড়ল আব্বাস সিদ্দিকী দলের নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায়। বাংলাদেশের 3টি পার্বত্য অঞ্চলে রক্তারক্তি, চাঁদাবাজি ইত্যাদি চলতে দেওয়া হবে না। ত্রিপুরা, বাংলাদেশ এবং মিজোরাম বাংলাদেশ সীমান্ত এলাকায় কোন ধরনের জঙ্গিপনাকে প্রশ্রয় দেওয়া হবে না। এক্ষেত্রে ইতিমধ্যে বিভিন্ন ক্যাম্পে স্থায়ীভাবে আধুনিক পুলিশ মোতায়েন করার নির্দেশ দিয়েছে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে জঙ্গি নেতাদেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ত্রিপুরা
ত্রিপুরা বাংলাদেশ এবং মিজোরাম বাংলাদেশ সীমান্ত সহ বাংলাদেশের 3 পার্বত্য জেলায় কোনো প্রকার রক্তপাত চলতে দেয়া হবে না, সহ্য করা হবে না অপহরণ, চাঁদাবাজি, লুটপাট ইত্যাদি। অতি সম্প্রতি এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জেএসএস সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মাকে একটি বৈঠকে ডেকে এনে পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়েছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, যে সমস্ত ক্যাম্পগুলি রয়েছে সেখানে আধুনিক পুলিশ মোতায়েন করা হবে, কারণ মানুষের নিরাপত্তার প্রয়োজন। পাহাড়ের মানুষ ক্রমশ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। একই কারণে বিদেশি রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে। জিএসএস এর সভাপতির সঙ্গে গত রবিবার বৈঠক হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। পরে তিনি ঢাকার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন। তিনি বলেছেন, জিএসএস এবং ইউপিডিএফ কে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। আগেও সতর্ক করে দেওয়া হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা নিজেদের মধ্যে কোন্দল করছে। রক্তপাতের ঘটনা সহ্য করা হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী 3টি পার্বত্য জেলায় শান্তি চান, অস্ত্রের ঝলকানি দেখতে চান না। তিনি বলেছেন, পার্বত্য জেলায় মাঝে মাঝেই রক্তক্ষরণ হচ্ছে, অনাকাঙ্ক্ষিতভাবে রক্তের বন্যা বয়ে চলেছে। এই দুটি সশস্ত্র নিষিদ্ধ সংগঠন এবং আরও কিছু ক্ষুদ্র নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিজেদের অর্থাৎ পাহাড়িদের ক্ষতি করে চলেছে। সূত্রে জানা গেছে, ত্রিপুরা এবং মিজোরামের সীমান্ত এলাকাগুলোতে গোপন ঘাঁটি তৈরি করে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ভালো চোখে দেখছে না বাংলাদেশ সরকার। সম্পূর্ণ পরিকল্পিতভাবে এখানে ষড়যন্ত্রে লিপ্ত জিএসএস, ইউপিডিএফ সহ অন্য সশস্ত্র সংগঠন। সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্যের পর স্বাভাবিক কারণেই বাংলাদেশ এবং ত্রিপুরার সচেতন মহলের মধ্যে সন্তুষ্টি বিরাজ করছে। বিশেষ করে ত্রিপুরার কূটনৈতিক মহল তাতে সন্তুষ্টি প্রকাশ করেছে। রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধে সবসময় উদ্যমী বর্তমান রাজ্য সরকার। বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ ব্যাপারে তার নিজস্ব অবস্থানের কথা পরিষ্কারভাবে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের উদ্দেশ্যে তুলে ধরেছেন। রাজ্য সরকারের কঠোর অবস্থানের কারণে গত কয়েক মাসে বেশ কয়েকজন জঙ্গিকে হাতে নাতে পাকড়াও করা সম্ভব হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। সুতরাং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন হুঁশিয়ারির পর জেএসএস, ইউপিডিএফ সহ অন্য জঙ্গি সংগঠন যে বেকায়দায় পড়তে বাধ্য সেটা বলাই বাহুল্য। দেবাশিস দেবের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম,
কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিতে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। স্বাগত বিরতির পর। এখন দিনের প্রভাতী দৈনিক পত্রিকার প্রথম পাতায় শিরোনামে ওঠা খবরগুলিতে একটু নজর দেওয়া যাক। প্রথমে যে খবরটি আমার হাতে রয়েছে সেটি হল কেন্দ্রীয় নীরবতার ঘটনায় আশঙ্কা করছেন টিকায়েত। একটু ডিটেলসে পড়ছি। দেশি কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য আরো নতুন নতুন পথ খুঁজে পাবেন। কৃষকের হাতে অধিক মূল্য তুলে দিতে কৃষি পণ্যের ক্ষেত্রে খাদ্য প্রক্রিয়াকরণ বিপ্লব আসা প্রয়োজন। বাজেটে কৃষিক্ষেত্রে যে বরাদ্দ রাখা আছে এ নিয়ে কৃষি মন্ত্রকের করণীয় কার্যপ্রণালী সম্পর্কিত একটি ওয়েবিনারে বক্তব্য প্রসঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। অপরদিকে বীজনড়ী কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেছেন, গত কিছুদিন ধরে কেন্দ্র সরকার নীরবতা থেকে আভাস মিলছে সরকার কৃষক আন্দোলন নিয়ে কিছু পদক্ষেপ নিতে চলেছে। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে কৃষক নেতা এদিন বলেন, গত 15-20 দিন ধরে সরকার নীরবতা থেকে বোঝা যায় কিছু একটা হতে চলেছে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল অবৈধ কয়লা বাণিজ্যে লাগাম টানছে সরকার, দৌড়ঝাঁপ শুরু। একটি ডিটেলসে পড়ছি। নেশা ও নেগোসিয়েশন বাণিজ্যের সাথে যুক্ত সমাজদ্রোহী মাফিয়াদের বিরুদ্ধে আগে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছে রাজ্য সরকার। এবার রাজ্যে অবৈধ ও নিম্নমানের কয়লা আমদানির সঙ্গে যুক্ত মাফিয়াদের বিরুদ্ধে এবং অবৈধ কয়লা বাণিজ্যে লাগাম পড়াতে চলেছে রাজ্য সরকার। ত্রিপুরা সরকে এই কঠোর অবস্থানের কারণে ইতিমধ্যে মেঘালয় ও ত্রিপুরা কয়লা মাফিয়াদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। সরকে এই উদ্যোগে শুধু রাজ্যের ইট ভাটা চা বাগানগুলি নয়, সরাসরি উপকৃত হতে চলেছেন রাজ্যবাসীও। দূষণের হাত থেকে বাঁচবে পরিবেশও, সেই সঙ্গে বছরে বেশ বড় অঙ্কের অর্থ সরকারি কোষাগারে রাজস্ব আয় হিসেবে জমা হতে চলেছে, যা রাজ্যের উন্নয়নে ব্যয় হবে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল প্রদ্যুতের জট। আজ বিজেপির 3 বৈঠক। একটু ডিটেলসে পড়ছি। আসন্ন এডিসি এবং পৌর ভোটকে সামনে রেখে আগামীকাল হতে যাচ্ছে রাজ্য বিজেপির 3টি গুরুত্বপূর্ণ বৈঠক। সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার দুপুর 12টায় দলীয় কার্যালয়ে হবে বিজেপির কোর কমিটির বৈঠক। বিকেল 4টায় হবে সব মোর্চার নেতৃত্ব ও অফিস সামগ্রীর পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। পরবর্তী যে সংবাদপত্রটি রয়েছে সে সংবাদপত্রের প্রথম পাতায় শিরোনামে ওঠা খবরগুলিতে একটু নজর দেওয়া যাক। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল জনমনে বিভ্রান্তি অবসানে প্রধানমন্ত্রী নিজে টিকা নিলেন। নাটকীয়ভাবে সোমবার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি এইমসের টিকা নিয়ে নিজেই টুইট করেন তিনি। তাকে টিকা দেন পুদুচেরি এক নার্স, যাকে সাহায্য করেন কেরালার এক নার্স। করোনা টিকা নেওয়ার পর বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল এডিসি বুমেরাং হচ্ছে গ্রেটার নীতি। ফের জরুরি বৈঠকে আইপিএফটি। একটু ডিটেলসে পড়ছি। আছি নাই, আসলে একই জোট তাই। এই অদৃশ্য নীতিতে গ্রেটার তিপ্রাল্যান্ডের নামে আইপিএফটি ত্রিপুরা নিরাপদ দূরত্ব থেকে বিজেপির অঘোষিত ত্রিস্তরীয় জোট যে আখেরে বুমেরাং হতে চলেছে তার স্পষ্ট আভাস মিলেছে দুদিন আগে। রাজধানী আগরতলায় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর মিছিলে রেকর্ড সংখ্যক জনজাতি যুবতীদের উপস্থিতিতে রীতিমতো কম্পন ধরেছে শাসক শিবিরে। এই অবস্থায় সোমবার সন্ধ্যায় এডিসি ভোট নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকে বসে আইপিএফটি, বিজেপি এবং ত্রিপুরার 2 দলেরই জোট সঙ্গী। বৈঠক হয় আগরতলায় দলের সভাপতি তথা রাজ্যের রাজস্বমন্ত্রী এনসি দেববর্মার বাড়িতে।
পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল প্রতারণা, ভুয়ো শিক্ষক পুলিশ হেফাজতে। একটু ডিটেলসে পড়ছি। শিশুবিহার স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে এক অভিভাবকের কাছ থেকে 40,000 টাকা প্রতারণা করার অভিযোগ উঠল ভুয়ো শিক্ষকের বিরুদ্ধে। দীর্ঘদিন হয়ে যাওয়ার পর স্কুলে ভর্তি হতে না পেরে অবশেষে স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হন অভিভাবক। হাতে নাতে পাকড়াও করা হয় ভুয়ো শিক্ষককে, পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ভুয়ো শিক্ষক নামধারী এই প্রতারকের নাম কিষাণ সাহা, বাড়ি ভট্টপুকুর এলাকায়। সে বিমানবন্দরে একটি বেসরকারি সংস্থায় কাজ করে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল আরটিআই এর তথ্য জানতে চাওয়া, আইনজীবীকে বিধায়কের অশালীন ভাষায় হুমকি। একটু ডিটেলসে পড়ছি। তথ্যের অধিকার আইনে তথ্য জানতে চেয়ে হুমকির শিকার হলেন এক আইনজীবী। এই হুমকি এসেছে সরাসরি বিধায়ক রামপ্রসাদ পালের পক্ষ থেকে। সোমবার এই রকম অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন আইনজীবী ভাস্কর দেববর্মা। রাজ্যের জনপ্রতিনিধিরা তাদের জন্য বরাদ্দকৃত অর্থ কতটা সঠিকভাবে ব্যবহার করছেন এই সংক্রান্ত বিষয়ে জানতে চেয়ে আরটিআই করেছিলেন শ্রী দেববর্মা। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল মন্ত্রিসভায় একসঙ্গে থেকে কিভাবে পৃথক জোট, প্রশ্ন জিতেনের। একটু ডিটেলসে পড়ছি। আইপিএফটির একদিকে বিজেপির সঙ্গে জোট এবং অন্যদিকে ত্রিপুরার সঙ্গে জোটে নিয়ে সরাসরি প্রশ্ন তুলল ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ। সোমবার গণমুক্তি পরিষদের সভাপতি তথা প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সিপিএম এর রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, সংবিধানের নামে শপথ নিয়ে বিজেপি এবং আইপিএফটি মন্ত্রিসভা গঠন করছে, কিন্তু মন্ত্রিসভা থেকে আইপিএফটি কিভাবে অন্য আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে, এটা স্বার্থবাদী রাজনীতি ছাড়া কিছু নয়। এ ব্যাপারে তাদের মানুষের কাছে জবাব দেওয়া উচিত। একই সঙ্গে তিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ড উল্লেখ করে বলেন, এটা জনজাতিদের আবেগে সুরসুরি দিয়ে এডিসি দখলের একটা কৌশল মাত্র। পরবর্তী যে সংবাদটি রয়েছে সেটি হল ডিজিটালের জোচ্চুরি। ওজন মাপার ইলেকট্রনিক যন্ত্রে বিরাট কারচুপি হচ্ছে ত্রিপুরাতে। দাড়িপাল্লা বাটখারার চলন বন্ধে সরকার ডিজিটাল ওজন মাপার যন্ত্র ব্যবহারের নির্দেশ দেয়। এই মেশিনে ওজনে কারচুপি করার তেমন সুবিধা নেই, কিন্তু তারপরেও ক্রেতারা প্রতারিত হচ্ছে এই মেশিনের মাধ্যমে। মাছ বাজারে গ্যাসের সিলিন্ডার ওজন দিতে মুদি দোকানে একই কায়দায় ক্রেতাদের ঠকিয়ে দিচ্ছে। যারা ওজনে কারচুপি করতে চান তারা সবাই একই পন্থা অবলম্বন করে থাকে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল পুলিশের বদলি। একটু ডিটেলসে পড়ছি। পশ্চিম জেলার এসপি মানিক দাসের নির্দেশে সোমবার রাজ্য পুলিশের 3 এসআই কে বদলি করা হয়েছে। প্রকাশিত তালিকায় শ্রীনগর থানায় কর্মরত এসআই রঞ্জিত দেবনাথকে পশ্চিম থানায় বদলি করা হয়েছে। পশ্চিম থানা থেকে পাটনি আউটপোস্টের ওসি পদে বদলি করা হয়েছে এসআই দেবেন্দ্র দেববর্মা। অন্যদিকে পাটনি আউটপোস্ট থেকে শ্রীনগর থানায় বদলি হচ্ছেন সুরেশ দেববর্মা। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল 19-এ বসছে রাজ্য বিধানসভা। আগামী 19শে মার্চ 2021 সকাল 11টায় ক্যাপিটাল কমপ্লেক্স স্থিত বিধানসভা ভবনে দ্বাদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন শুরু হবে। ত্রিপুরা বিধানসভার সচিবালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল হাইকোর্টে হস্তক্ষেপ। একটু ডিটেলসে পড়ছি। চাকরির দাবিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে গণধর্নার অনুমতি চেয়ে হাইকোর্টে দাখিল করা চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মামলাটি সোমবার মাননীয় বিচারপতি শুভাশিস তলাপাত্রের কোর্টে শুনানি হয়। এদিন মূলত সরকার পক্ষ দাখিল করা হলফনামার উপর নিজেদের বক্তব্য পেশ করেন হাইকোর্টে। এই মামলায় আবেদনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আগেই তার বক্তব্য হলফনামা দিয়ে জানিয়েছিলেন হাইকোর্টে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল তৃতীয় বর্ষপূর্তি মাস। সরকারি ভাবমূর্তি সবচেয়ে বেশি হোঁচট খেয়েছে 3 ঘটনায়। একটু ডিটেলসে পড়ছি। তৃতীয় বর্ষপূর্তির মাস 3 বছর আগে এই মাসের 9 তারিখ প্রবল আশা আর আকাশ ছোঁয়া উন্মাদনার মধ্যে তৈরি হয়েছিল রাজ্যের নতুন জোট সরকার। সেই অসীম প্রত্যাশা 3 বছরে কি ধূসর স্মৃতি হয়ে থাকলো? পেছনে ফিরে তাকালে খণ্ড খণ্ড কিছু ছবি রাজ্যবাসীর সামনে শুধু স্মৃতি কথা হয়ে সামনে আসছে। স্মৃতি হাতড়ে দেখা যাচ্ছে পূর্তকাণ্ডে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী, পূর্ত দপ্তরের প্রধান সচিব জসপাল সিং, প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিককে গ্রেপ্তার নয়, মাধব বাড়ির গুলিকাণ্ড নয়, রাজ্যে কোনোদিন কমিউনিস্ট ক্ষমতায় আসতে পারবে না, মুখ্যমন্ত্রী এমন হুঙ্কার মন্তব্য নয়। 3 বছরের শাসনে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে যুবা মুখ্যমন্ত্রীর নানা সময় কথার অভিঘাতে, যার প্রভাব পড়েছে রাজ্য রাজনীতিতে, যার প্রভাবে শাসক দলের অভ্যন্তরেও তৈরি হয়েছে অস্থিরতা।
পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হলো ধর্ষিতাকে বিয়ে করার প্রস্তাব প্রধান বিচারপতি। একটু ডিটেলসে পড়ছি। নাবালিকাকে ধর্ষণের মামলায় অভিযুক্ত সরকারি কর্মী তাকে সুপ্রিম কোর্টের পরামর্শ নির্যাতিতাকে বিয়ে করার। অভিযুক্ত যদিও বিবাহিত কিন্তু নির্যাতিতাকে বিয়ে করতে চাইলে আদালতের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন প্রধান বিচারপতি এস এ বোবদে। এমনকি তার চাকরি যাতে না যায় তা দেখবেন বলেও জানালেন। প্রধান বিচারপতি এমন মন্তব্য নিয়ে তোলপাড় নেট মাধ্যম। নাগরিকদের প্রশ্ন, ধর্ষণের পর বিয়ে করলে কি অপরাধ মাফ হয়ে যায়? দেশের সর্বোচ্চ আদালত কি তাহলে ধর্ষণকে গুরুতর অপরাধ হিসেবে দেখছে না, নাকি ধর্ষণকারীর সঙ্গে সংসার করিয়ে মেয়েটিকে সাজা দেওয়া হচ্ছে? অভিযুক্ত মোহিত সুভাষ চৌহান মহারাষ্ট্র সরকারের বিদ্যুৎ দপ্তরের কর্মী। এক স্কুল পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, তার বিরুদ্ধে যৌন নির্যাতন থেকে শিশু সুরক্ষা আইনে মামলা চলছে। গ্রেফতারি থেকে সুরক্ষা পেতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সোমবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বোবদে যে মন্তব্য করেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল ভুইফোরদের মঞ্চে তুলে সম্মাননা। একটু ডিটেলসে পড়ছি। উপজাতি জেলা পরিষদ নির্বাচনের প্রাক মুহূর্তে উপজাতিদের খুশি করার সুবাদে ভুইফোরদের মঞ্চে তুলে নিচ্ছেন মুখ্যমন্ত্রী। দলীয় তকমা সাটা নব নেতাদের সম্মান জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী এমন সব উপজাতি নেতাদের মঞ্চে তুলে নিচ্ছেন যারা ইতিমধ্যে নানা কেলেঙ্কারিতে অভিযুক্ত। উপরন্তু ওই সব নেতারা নিজেদের সমাজে স্বীকৃত নয়। সোমবার এমনই অভিযোগ তুলল ত্রিপুরা ক্ষত্রিয় সমাজ। এখন এক নজরে খেলার খবরে। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল শশধর ফুটবলের পশ্চিমের সেরা ফরওয়ার্ড। একটু ডিটেলসে পড়ছি। শশধর স্মৃতি প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতায় পশ্চিম জেলা থেকে রাজ্য আসরে প্রতিনিধিত্ব করবে রাজধানীর বনেদি ফুটবল ক্লাব ফরওয়ার্ড। সোমবার বাধাঘাটে ত্রিপুরা স্পোর্টস স্কুলের মাঠে পশ্চিম জেলার লড়াই ফরওয়ার্ড 8-0 গোলের বড় ব্যবধানে সিমনা ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। পর্যাপ্ত প্রাধান্য বজায় রেখে ফরওয়ার্ড জয় পায়। দলের পক্ষে পারভেজ ভুঁইয়া হ্যাট্রিক করে। এছাড়া প্রীতম সরকার 2, প্রণব সরকার, সুমিত ধানুক ও রবিউল আলম 1টি করে গোল করে। ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল 4-0 গোলে এগিয়ে ছিল। সদরের তারকা ফুটবলারদের নিয়ে গঠিত ফরওয়ার্ড প্রত্যাশিতভাবেই রাজ্য আসরে খেলার ছাড়পত্র পেল। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল অন্তিম টেস্টের জন্য অনুশীলন শুরু। নেটে ব্যাটিং করলেন বিরাট রোহিতরা। বৃহস্পতিবার থেকে মোতেরায় শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ তথা অন্তিম টেস্ট। মোতেরায় তৃতীয় টেস্টে জয় ছিনিয়ে নিয়ে ভারতীয় ক্রিকেট দল সিরিজে লিড নিয়েছে 2-1। এই অবস্থায় বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া অন্তিম টেস্টে 3-1 ব্যবধানে সিরিজ জয় করাই বিরাট ব্রিগেডের মূল লক্ষ্য। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল 20 জনের রাজ্য দলের নেতৃত্বে অন্নপূর্ণা। একটু ডিটেলসে পড়ছি। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের আসরে রাজ্য দলের নেতৃত্ব দেবে অন্নপূর্ণা দাস। ডেপুটি হিসেবে থাকবেন মো চৈতি দেবনাথ। আসরের লক্ষ্য 20 জনের দল ঘোষণা করেছে রাজ্য ক্রিকেট সংস্থা। আগামী 12 মার্চ থেকে সুরাটে এই আসর হবে, চলবে 20 মার্চ পর্যন্ত। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল আইপিএল এর ম্যাচ না পেয়ে বোর্ডকে চিঠি পাঞ্জাবের। একটু ডিটেলসে পড়ছি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্ভাব্য স্টেডিয়ামের তালিকায় মোহালি না থাকায় বিসিসিআইকে চিঠি দিল পাঞ্জাব কিংসের কর্ণধার নেস ওয়াদিয়া। সোমবার একই কারণে চিঠি পাঠাতে পারেন সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। সূত্রের খবর, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি ও আহমেদাবাদ আইপিএল এর খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। প্রাথমিক পরিকল্পনায় হায়দ্রাবাদ থাকলেও রাজ্য ক্রিকেট সংস্থায় কিছু সমস্যা থাকায় দিল্লিকে বেছে নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল চ্যাম্পিয়ন ত্রিপুরা গ্রামীণ। একটু ডিটেলসে পড়ছি। রেড এফএম পরিচালিত 2021 সালে কর্পোরেট ক্রিকেট লিডের চ্যাম্পিয়নশিপ দখল করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। ফাইনালে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এইচডিএফসি কে হারিয়ে দেয়। নেতাজি স্কুল মাঠে 2 দিন ব্যাপী এই টি10 ক্রিকেট প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ও এইচডিএফসি ব্যাংকের পাশাপাশি অংশগ্রহণ করেছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আইএলএস হাসপাতাল, প্রোগ্রেসিভ মোটরস আইডিএ, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক টিএনজিসিএল, তারাশঙ্কর মোটরস এবং লোহিয়া গ্রুপ। পরবর্তী খবরটি হল কমলপুরে শুরু রাজ্য ভিত্তিক স্কুল খোখো। একটু ডিটেলসে পড়ছি। কমলপুর টাউন হলে সোমবার থেকে শুরু হল 3 দিন ব্যাপী রাজ্য ভিত্তিক খোখোর স্কুল স্পোর্টসের আসর। এদিন বিকেলে টাউন
টাউন হল প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আসরের আনুষ্ঠানিক সূচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা। অনুষ্ঠানের সূচনার পর সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, রাজ্যভিত্তিক এই আসরকে সুস্থ এবং সফলতার সঙ্গে শেষ করতে হবে। খেলোয়াড়দের পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে খেলাধুলার প্রতি যত্নশীল হয় এর উপর গুরুত্ব দেন তিনি। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।